বন্যা দুর্গতদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক উদ্যোগ। স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশন এবং স্পন্দনের সহায়তায় খাদ্য ও বস্ত্র বিতরণ। আজ গান্ধী জয়ন্তী মহালয়ার শুভ দিনে পশ্চিম মেদিনীপুরের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত রাধাকান্তপুর ও ইটপাল্লা নদীঘাটের আশেপাশের এলাকা বন্যার জলে ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতার ইচ্ছাপুর থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন। স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগে এলাকার অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য ও বস্ত্র। গান্ধী জয়ন্তীর দিন যখন সারা দেশ জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছে, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের রাধাকান্তপুর ও ইটপাল্লা নদীঘাট এলাকার বন্যার কারণে বিপর্যস্ত মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন। স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের সহযোগিতায় আজ এই এলাকায় শয়ে শয়ে মানুষকে দেওয়া হয় বস্ত্র ও খাদ্য সামগ্রী। বন্যার কারণে বেশ কিছুদিন ধরেই এই এলাকার বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রান্নার জন্য পর্যাপ্ত খাবার ও কাপড়ের অভাবে মানুষের দুর্দশার চরমে পৌঁছেছে। এই প্রেক্ষিতে স্পন্দন এবং স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ তাদের কাছে এক বড় প্রাপ্তি। স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা জানান, তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের দৈনন্দিন চাহিদাগুলি পূরণ করা। স্থানীয় বাসিন্দারা সাহায্য পেয়ে আপ্লুত। গ্রামের একজন বাসিন্দা বললেন, আজ মহালয়ার দিন আমরা মনে করেছিলাম আমাদের জন্য কিছুই নেই, কিন্তু আজকে খাবার আর নতুন কাপড় পেয়ে আমরা সত্যি খুবই খুশি। এছাড়া স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম মল্লিক বললেন, আমরা চেষ্টা করছি আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সাহায্য করা, বিশেষত যারা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। মানবতার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করা যায় এই ধরনের উদ্যোগগুলি ভবিষ্যতে চলতে থাকবে এবং আরও বেশি মানুষ উপকৃত হবেন। পশ্চিম মেদিনীপুর থেকে আমি মৌসুমী মুখোপাধ্যায়, র্যাপিড নিউজ ইন্ডিয়া।